হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো রেসিপি নিয়ে। আজকে রান্না করব নতুন আলু দিয়ে মাছের ঝোল, আর সাথে আইড় মাছের মাথা দিয়ে করলা। এই তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি এক এক করে মশলাপাতিগুলো। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে। সামান্য পরিমাণে দিয়ে দিব এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা যতই ভালো হবে তরকারির ঝোলটা খেতে ততই ভালো লাগবে। এই তো বলতে বলতে আমার কষানো হয়ে গেছে, তেলও উঠে এসে পড়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে আবার 2-4টা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব এর মধ্যে নতুন আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। এই তো নতুন আলু বের হয়েছে। এখন নতুন আলু দিয়ে সব মাছই রান্না করে খেতে পারবেন, আর আমিও খেয়ে থাকি। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। সব সবজির সাথে তো আলু দেওয়া হয়েই থাকে, আর শুধু আলু টমেটো দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। এই তো নতুন আলু বের হয়েছে, তাই আজকে রান্না করছি আলু দিয়ে মাছের ঝোল। এই আলু আমার আরও 2-4 বার খাওয়া হয়ে গেছে, কিন্তু রেসিপি দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে নতুন আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার কষানো হয়ে গেছে, আলু আর মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম পানি দিয়ে আমি একটু ঝোল করে রান্না করব, তাই পানিটা আমি একটু বেশি দিচ্ছি। আপনারা যে যার মতো দিয়ে থাকেন তেমনই দিবেন। আমি আলু দিয়ে ঝোল খাবো, তাই একটু পানিটা বেশি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ঢেকে দেব। আর আমার আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিবেন। আর নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। এখানে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া করে দিলাম। এখন আবারও একটু ঢাকা দিয়ে আবার 5 থেকে 7-8 মিনিটের মতো রেখে আলুটা এ পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে। আর চুলার হিটটাও আমি বাড়িয়ে দিয়েছিলাম। এখন আবার কমিয়ে দিয়ে আমি দেখছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ঠিক সেদ্ধ হয়েছে, ঝোলটা আরেকটু কম হলে এখন দিয়ে দিব মাছগুলো। আর মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি। এখন মাছগুলো আমি দিয়ে দিব। আর মাছগুলো হলো আপনার বাছা মাছ। এই মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছের আলু দিয়ে ঝোল আর সাথে ভুনা সবই ভালো লাগে। তাই আজকে ভাবলাম আলু দিয়ে ঝোল রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ারও করলাম সেটা। এই তো দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 5 থেকে 6 মিনিটের পর চলে আসব। তারপর এর মধ্যে দিয়ে দিব কুচি করা ধনে পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল আলু দিয়ে মাছের ঝোল রান্না।
অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই তো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ পরে চুলা বন্ধ করে দিব। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। এ মাছের ঝোল, নতুন আলুর দিয়ে ঝোল রান্না। এখন চুলা বন্ধ করে দিব। এই তো হয়ে গেল আমার মাছ দিয়ে ঝোল রান্না। আর এখন রান্না করব আইড় মাছের মাথা দিয়ে করল্লা। আর যে কোনো মাছের মাথা দিয়ে করল্লা দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রায় খেয়ে থাকি, তা আবার আপনাদের সাথে শেয়ারও করি। এখানে মশলা কষিয়ে নিয়েছি, এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাছের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে আসলে এর মধ্যে একটু পানি দিয়ে দেব। আর মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে দেব। এই তো ছিল আমার দুটো রেসিপি। এই তো আমার মাছের কষানো হয়ে গেছে। মাছের মাথাটা এখন এর মধ্যে দিয়ে দেব করলা। করলা দিয়ে একটু পানি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। ফ্রেশ করলাগুলো ফ্রেশ ছিল, সবুজ সবুজ আর কচি ছিল। আর করলা দিয়ে আইড় মাছের মাথার রান্নাটা খুব মজা হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন যে কোনো মাছের মাথা দিয়ে করলা এই ভাঙার রেসিপিটা। আদা ভাঙার রেসিপিটা আপনারা খেয়ে কমেন্ট করবেন। অনেক মজা হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনারাও খেয়ে একবার হলেও ট্রাই করবেন যে কোনো মাছের মাথা দিয়ে এই করলার রেসিপিটা রান্না করতে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও 2-4টা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার দুটো রেসিপি, নতুন আলু দিয়ে মাছের ঝোল আর সাথে করলা দিয়ে আইড় মাছের মাথার রেসিপি। আবার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আমার ভিডিও শেষ করছি।